হ্যালো এভরিওয়ান, নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটি শুরুই করলাম বাজি দিয়ে। দেখো কি সুন্দর বাজিগুলো ফাটছে। তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে কালী পুজো হয়, কিন্তু এবছর কোনো কারণে এবছর আমাদের কালী পুজো হচ্ছে না। সেই জন্য দেখো আমরা একটু বাজি ফাটিয়ে নিচ্ছিলাম সবাই মিলে, আশেপাশে সবাই মিলে ফাটাচ্ছিলাম, তাতে একটু মজাও হচ্ছিলো, ভালো লাগছিলো। একা একা ফাটাতে তো ভালো লাগে না, এখানে আমিও ফাটিয়ে নিচ্ছিলাম, বাচ্চাগুলো আশেপাশে বড়রাও ছিল, সবাই মিলে বাজি ফাটিয়ে নিচ্ছিলাম। বাড়িতে কালী পুজো হলে একটু বেশি ব্যস্ত থাকা যায়, অনেক মজাও হয়, কিন্তু এবছর যেহেতু পুজো হচ্ছে না তাহলে খুব ফাঁকা ফাঁকা লাগছে, যেন কিছু একটা হচ্ছে না। তো যতই হোক তবুও ফাঁকা লাগছে, তাই একটু বাজি ফাটিয়ে নিচ্ছিলাম। এই বাজি ফাটাতে ফাটাতে যেন তো অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই 9:30 10টা, তাও কম, কারণ অন্যান্য বারে আমরা অনেক রাত অবধি বাজি ফাটাই, কিন্তু এবছর আর হলো না, কারণ শরীর আর চলছে না, সকাল থেকে উঠে হয়েছে, ক্লান্ত ক্লান্ত লাগছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ ভোর ভোর আবার উঠতে হবে। কারণ কালী পুজো মানেই তো খিচুড়ি, ভোর ভোর উঠে ঠাকুর দেখতে যাওয়া, খিচুড়ি আনতে যাওয়া, সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো। তো সেই জন্য বাবাকে আগে থেকে বলে রেখেছিলাম যে কালী পুজোর দিন, কালী পুজোর সকালবেলায়, রাতে কালী পুজো, ভোরবেলায় উঠে কিন্তু আমরা ঠাকুর দেখতে যাব। তো আমাদের বাড়িতে যে ঠাকুমা ভাই বোনরা এসেছিলো তাদেরকেও নিয়েছিলাম, ভাইরা যায়নি, শুধু বোন আমরা গেছিলাম। অনেক তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল জানো তো, কিন্তু আমাদের কারোরই ঘুম ভাঙেনি। আমরা ভেবেছিলাম 4টার দিকে বেরিয়ে যাব, তাহলে সেই সময় সমস্ত মন্দিরেই খিচুড়ি দেবে, গরম গরম খিচুড়ি, আর ঠাকুর দেখাও হবে। আর দেখো আমাদের দেরি হয়ে গেছে অনেকটা, তাও অনেক ঠাকুরই দেখেছি, কিন্তু অনেক জায়গায় ঠাকুর মন্দির বন্ধ করে রেখেছে, দেরি করে খুলবে, কারণ একটু ভোরবেলা গেলে খোলা থাকতো, কিন্তু সেই সময় বন্ধ করেছে, আবার দেরি করে খুলবে, সেই জন্য দেখা হয়নি। আর তাও অনেক খিচুড়ি আমরা পেয়েছি। আর এখানে দেখো লক্ষ্মী পদ্মার মায়ের মন্দির, এটা হচ্ছে আমাদের এখানকার খুবই জাগ্রত মায়ের মন্দির। এটা মন্দির না, মেনলি এটা বাড়ির পুজো, একজনের বাড়ির পুজো। এখানে প্রথম থেকে তাদের বাড়িতে পুজো হয়ে আসছিল কাহিনীটা যেহেতু, কিন্তু এখন এক রাতেরই পুজো হয়, কারণ মায়ের কথা আছে যে কি মা নাকি কাউকে কোনো কারণে বা কিছু একটা হয়েছিল, যে কি কোনো মানুষকে একটা মেয়েকে খেয়ে নিয়েছিল, সেই তখন থেকে মাকে এক রাতেরই পুজো করা হয়। এই রাত্রেবেলা একদিন পুজো করে পরের দিন ভাসিয়ে দেওয়া হয়। আর তারপর দেখা, এটা হচ্ছে আমাদের এখানকার রানীমা বলা হয়, অনেক বড় ঠাকুরটা, হয়তো ফোনে বুঝতে পারছো না, কিন্তু অনেকটাই বড়। একে একে আমরাও সমস্ত ঠাকুর দেখে নিলাম, তোমাদেরও দেখে দিলাম। আর এটা হচ্ছে শ্মশান কালী মন্দির, এখানেও এসেছিলাম, এখানে দেখে নিয়েছিলাম, তারপর দেখে খিচুড়ি নিয়ে নিয়েছিলাম, তারপর বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের মতো এখানেই, আবার গল্প হবে পরে, টাটা।